টপ কনভার্টার সিলটা থাকে। আর এটা হলো অয়েল প্রেসার সিল, এখানে যেটা লাগানো আছে, এই যে আঠা দিয়ে লাগানো আছে, এটা হলো অয়েল প্রেসার সিল। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা যে একজিও গাড়িটার সামনে দাঁড়ায় আছি, এই একজিও গাড়িটার হচ্ছে প্রবলেমটা হচ্ছে গিয়ার বক্সের হচ্ছে টপ কনভার্টার সিল এবং হচ্ছে অয়েল প্রেসার যে সিলটা আছে, এই সিল দুইটা হচ্ছে কাটে গেছে। তো আমরা প্রথমে আপনাদের একটু দেখাইনি, এটা হলো গিয়ার বক্সটা খোলা হয়েছে, এটা উপরে পার্টটা থাকে। তো এখানে হচ্ছে টপ কনভার্টার সিলটা থাকে। আর এটা হলো অয়েল প্রেসার সিল, এখানে যেটা লাগানো আছে, এই যে আঠা দিয়ে লাগানো আছে, এটা হলো অয়েল প্রেসার সিল। এই টপ কনভার্টার সিল আর হচ্ছে অয়েল প্রেসার সিলগুলো আসলে কাটার কোনো কারণ নাই, এগুলো হচ্ছে টেম্পার শেষ হয়ে যায়। এই টপ কনভার্টার সিল এবং হচ্ছে অয়েল প্রেসার সিল যে আছে, এই আসলে সিলের বিষয়টা কোনো বলা যাবে না যে কি কারণে কাটছে। এগুলো আসলে বেশিরভাগ কাটে হচ্ছে টেম্পার শেষ হয়ে গেলে। যদি এগুলো অনেক পুরানো মডেলের গাড়ি, এগুলো টেম্পার শেষ হবে, এটাই স্বাভাবিক। তো যদি আমাদের গাড়ির এরকম প্রবলেম হয় যে গাড়ির নিচ থেকে হচ্ছে তেল পড়তেছে, সেক্ষেত্রে আপনাদের সবার প্রথমে ওয়ার্কশপে নিয়ে যায়, তো চেক করতেই হবে যে তেলটা আসলে কোন দিক দিয়ে পড়ছে। কারণ তেল পড়ার অনেকগুলো অপশন আছে, কারণ নিচ দিক থেকে সিল অনেকগুলো আছে, অনেক সাইড থেকে তেল পড়ার আর সম্ভাবনা আছে। তো সকল বিষয়গুলো আপনাদেরকে আগে হচ্ছে একটা ওয়ার্কশপে নিয়ে যাই চেক করতে হবে। এটা যেরকম টপ কনভার্টার সিল লিক করছে, অন্যটার হচ্ছে দেখা যায় ড্রাইভ সিল লিক করে। আবার অন্য গাড়িতে দেখা যায় যে আমরা যে ইঞ্জিন অয়েল ড্রেন দিই সেদিক দিয়ে লিক করে। আবার দেখা যায় যে ম্যানুয়াল সিল যেটা আছে, ওই ম্যানুয়াল সিল দিয়েও লিক করে। তো এই অনেক রকমের সিল আছে, অনেক রকমের আসলে সিল দিয়ে যেহেতু আমাদের ইঞ্জিনটার হচ্ছে যে গ্যাপগুলো আছে, কিংবা যেগুলো দিয়ে আমাদের হচ্ছে বিয়ারিং সিস্টেমগুলো কিংবা চলে, যেগুলো আউটে চলে আসে পার্ট, সেগুলো কিন্তু ভিতরে ইঞ্জিনটার তেলটাকে ধরে রাখা কিংবা গিয়ার বক্সের তেলটাকে ধরে রাখার জন্য সিল ইউজ করা হয়। তো এই সিল কাটার কিংবা হচ্ছে নষ্ট হওয়ার কোনো কারণ নেই, এগুলো শুধু টেম্পার নষ্ট হলে নষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে লিক করবে। আর যদি আপনার কখনো চেঞ্জ করেন, মার্কেটে অনেক রকমের সিল পাওয়া যায়, তো আপনার যে জেনুইন সিলগুলো আছে সেই জেনুইন সিলগুলো লাগানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের গাড়ির হচ্ছে লং টাইম চলবে এবং সিলের যে প্রবলেমগুলো আছে সেগুলা বারবার আসবে না। আর যদি আমরা নর্মাল সিল লাগাই, যেগুলো আমাদের দেখা যায় চায়না পাওয়া যায় কিংবা কম দামের সিল পাওয়া যায়, আবার দেখা যায় যে আমাদের মার্কেটেও কিছু বানায়, সেই সিলগুলো লাগালে দেখা যায় যে বেশি দিন লাস্টিং করে না। আর বেশি দিন লাস্টিং না করলে কিন্তু আপনার সিলের কিন্তু বেশি দাম না এগুলার। কিন্তু আপনার যে সার্ভিস চার্জটা আছে, সার্ভিস চার্জটা কিন্তু দেখা যায় একটা ইঞ্জিন গিয়ারবক্স চেঞ্জ করতে যে সার্ভিস চার্জ লাগে, সেম সার্ভিস চার্জ কিন্তু লাগে আপনার এই সিল চেঞ্জ করতে। তো আপনারা এই জিনিসগুলো লাগানোর সময় একটু দামিটাই লাগাবেন। আর দামি লাগালেও কিন্তু খুব আহামরি দাম না, যে একেবারে 10-20 হাজার টাকা এরকম না। দেখা গেল যে আপনার যেটা 600 টাকা সেটা হয়তো বা 1000 টাকা হবে। এর মধ্যে আসলে সিলগুলা দাম থাকে। তো তারপর কিছু আছে আরো বেশি সিল আছে, যেগুলা স্পেশাল কিছু সিল আছে, সেগুলো একটু দাম বেশি হয়। সেটা মার্কেটে কিংবা ওয়ার্কশপে আপনারা যাচাই করে কথা বলে হচ্ছে আপনারা এই সিলগুলা নিয়ে নেবেন। আর এরকম প্রবলেম হলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের যেগুলো পরিচিত ওয়ার্কশপ যারা ভালো কাজ করে এই ধরনের সিলের, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নেবেন। তো আশা করি আমাদের ইনফরমেশনগুলো ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।